নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার পৌঁছানোর দ্বারা মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো ডেলিভারি বয়ের। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। ছিল রাত 12টার মধ্যে গ্রাহকের কাছে পৌঁছে দিতে হবে খাবার। সময়ের মধ্যে সেই খাবার পৌঁছে দিতে না পারলে মাইনে থেকে কাটা যাবে টাকা। শর্ত মেনে প্রাণের ঝুঁকি নিয়ে খাবার পৌঁছে দিতে গিয়ে লরির ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। এক মুহূর্তেই শেষ হয়ে গেল সবকিছু। পরিবার সূত্রে জানা যায়, ঘুষুরির কালীতলা নস্কর পাড়ার এক বস্তিতে বসবাস করত জয়দীপ হালদার নামে ওই যুবক। জয়দীপ হালদার ছোটবেলা থেকেই খুবই মেধাবী ছাত্র ছিল, কমার্সের স্টুডেন্ট। পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল জয়দেব। বাবা ভ্যান চালক, মা অঙ্গনওয়াড়ির কর্মী। মা বাবার মুখে হাসি ফোটাতে এবং নিজের পড়াশোনার খরচ চালানোর জন্য দিনরাত কাজ করত জয়দীপ। জানা যায়, একটি খাদ্য সরবরাহকারী সংস্থায় কাজ করত সে। বেশিরভাগ দিনই রাত বিরেতে তাকে খাবার পৌঁছে দিতে হতো গ্রাহকদের কাছে। জানা যায়, শর্ত ছিল সময়ের মধ্যে গ্রাহকদের কাছে খাবার পৌঁছে দিতে না পারলে তার মাইনে থেকে কাটা যাবে টাকা। আর তাই প্রতি মুহূর্তে সময়ের মধ্যে তাকে পৌঁছে দিতে হতো খাবার। ঘটনা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতন এদিনও রাতে খাবারের অর্ডার আসায় 12টার মধ্যে খাবার পৌঁছে দিতে হবে শুনে খাবার নিয়ে গ্রাহকের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল জয়দীপ। দ্রুত গাড়িতে যাওয়ার সময় বালির লালবাবা কলেজের সামনে জিটি রোডের ওপর লরির ধাক্কায় মৃত্যু হয় জয়দীপের। অকালে শেষ হয়ে গেল একটি তরতাজা প্রাণ, শেষ হয়ে গেল একটা স্বপ্ন। চেঞ্জ করা উচিত, সব সিস্টেম চেঞ্জ করা উচিত। এত তাড়া দিলে ওরা বাইক নিয়ে ডান দিক বাদিক যে হারে যায়, দেখে বোঝা যাবে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে। কি হয়েছে ঘটনাটা? ঘটনা ওইরকম ভাবেই হয়েছে, আমরা তো জানি না, আমরা ছিলাম না, খবর পেলাম এই সকালে। মর্মান্তিক ঘটনা। হ্যাঁ, মর্মান্তিক ঘটনা। এইসব ঘটনা মানে চোখে দেখা যায়। অকালে ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা। এ বিষয়ে মৃত যুবকের পরিবারের এক সদস্য জানান, গতকাল রাতেও ওর মায়ের সাথে কথা হয়েছে। মাকে জানিয়েছিল শেষ ডেলিভারি করে বাড়ি ফিরবে, কিন্তু রাত হয়ে গেল, বাড়ি আর না ফেরায় ওর মা ওকে ফোন করতে থাকে। তারপরই পুলিশের লোকজন ফোন ধরে তারাই সবটা জানায়। পথ দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ওর। 11টার নাগাদ মায়ের সাথে কথা হয়েছে। মা বললো কোথায় আছিস? বলছো মা লাস্ট ডেলিভারি আছে, দিয়েই আসছি। তারপর থেকে ফোন আর তুলছে না। তো ওর মা ঘুমিয়ে পড়েছিল, দিয়ে 12টা সাড়ে 20 নাগাদ আবার ফোন করে ছেলেকে। তো ছেলের ফোন কোনো অন্য ব্যক্তি উঠিয়ে বলে যে আমরা থানা থেকে বলছি, বাড়িতে যদি কোনো বেটা ছেলে থাকে ওনাকে ফোনটা দিন, আর আপনার ছেলের বয়স কত বা ওনার বিয়ে হয়েছে কিনা এসেক্টা অনেক প্রশ্ন করে। তো আমার ননদ ঘাবড়ে গিয়ে আমাদেরকে ফোন করে। তো আমরা ওর ফোনে আবার রিটার্ন কল করতে, তো থানার পুলিশ আমার হাজব্যান্ডের কাছে বলে, দেওরের কাছে বলে যে আমার দেওরকে খালি জানানো হয় কে ও স্পট ডেট করে গেছে। সরকারের পক্ষ থেকে যেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সময়ের জন্য একটা প্রাণ চলে গেল। নিহত যুবকের মায়ের দাবি, সময়ের মধ্যে খাবার পৌঁছে দিতে গিয়ে এই দুর্ঘটনা। পাশাপাশি এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, প্রত্যেক দিনই রাত্রের পর এই এলাকায় ট্রাফিক পুলিশ থাকে না, যার কারণে দুর্ঘটনা ঘটছে। এর আগেও এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সঠিক নজরদারি দেওয়ার আবেদন করব। সবাইরই তাড়া থাকে, তারপর প্লাস রাস্তার অবস্থা খুব খারাপ। রাত্রিবেলা লরি ছাড়ে খুব বাজেভাবে যায়, অন্ধকার হয়ে যায় রাস্তা। ট্রাফিক তো 11টা থাকে, তারপরে তো আর থাকে না। তারপরে যে বাইক বা লরিগুলো যায় বেকারভাবে যায়। খাবার অর্ডার দেয় তারা কি খুব তাড়া দেয়? হ্যাঁ, অবশ্যই তাড়া দেয়। তাদের জন্যই তো এত প্রেসার করে ওরা বাইক এদিক ওদিক সেদিক করে নিয়ে যায় বলে, তার জন্যই এই অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, তাড়াতাড়ি মানুষের খাবার আগে অর্ডার দাও, চলে আসো। হলো না, কি হলো কি না হলো, কি করে আসবে, সেই সব কোনো এনে মানুষের একটা। এখন প্রশ্ন, সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেন ডেলিভারি বয়দের দিয়ে এই অমানসিক কাজ করিয়ে চলছে কোম্পানিগুলি? আর কতদিন এইভাবে অকালে ঝরে যাবে প্রাণ? যখন আপনার এই রোডেতে আপনার নো এন্ট্রি ছেড়ে দেয়, তখন ট্রাফিক পুলিশরা যখন ডিউটি অফ হয়ে যায়, তখন মুসুলধারে রাস্তা পারাপার হওয়া যায় না।
এমন অবস্থা পরিস্থিতি হয়, তো সেই সময় আপনার এই ঘটনা হয়েছে। এর আগেও একটা ছেলে আপনার এখানে এই কিছুদিন আগে তার একটা পায়ের বাদ গেছে, পা বাদ গেছে। তো হয়তো চাপ দেয় বা যারা অর্ডার করে তাদের তাড়াতাড়ি আছে, সেই হিসেবে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করা করে। উচিত না, সিস্টেম চেঞ্জ করা উচিত। এই সিস্টেমটা একটু চেঞ্জ করলে ভালো হয়, যে ওদেরও তো সেফটি জিনিসটা তো দেখা উচিত। যুবকের এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাসন্তী। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।